আমিও বসে আছি, কবে ইউনিসের হাতে হ্যান্ডকাপ পড়াতে পারবো। আর ঠিক একইভাবে তার জেনে তার একটা সীমা থাকে, গুন্ডামি সন্ত্রাসীর একটা সীমা থাকে, এরা সীমা ছাড়িয়ে গেছে। কাজে এখন আমাদের সকল নেতা কর্মী সবাইকে রুখে দাঁড়াতে হবে। আপনাদেরকে আশ্বস্ত করছি, আগামী 3রা আগস্ট এবং 4ঠা আগস্ট শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম সাক্ষী তার জবানবন্দি আদালতে দেবেন। শেখ হাসিনা ভারত থেকে বাংলাদেশে আগমন করবেন এবং তার যে আপনার মূল শেকড় সেই গোপালগঞ্জে থিত হবেন এবং সেখান থেকে তিনি ট্রায়াল ফেস করবেন। দর্শক, যেই বিচারের নজির নাই বাংলাদেশের ইতিহাসে, সেই বিচারের নজির সৃষ্টি করল এবার ডক্টর ইউনূস। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে এনে আদালতের কাঠগড়ায় দাঁড় করানো হবে। শুধু তাই নয়, তার বিচার দেখবে সারা বিশ্ব, এমনটাই জানিয়ে দিয়েছেন প্রসিকিউটর। রাষ্ট্রপক্ষের এই প্রসিকিউটর আরও বলেন যে শেখ হাসিনা কিভাবে সাধারণ জনগণের উপরে গুলি চালিয়েছে এবং তাদেরকে হত্যা করেছে সে সকল ভিডিও চিত্র তুলে ধরা হবে এবং সেটা দেখবে সারা পৃথিবী। বিস্তারিত দেখুন এই ভিডিওতে। পৃথিবীর সমস্ত সম্পদের বিনিময়ে আমার প্রসিকিউশন টিমকে কেউ কিনতে পারবে না। আপনাদেরকে আশ্বস্ত করছি, আগামী 3রা আগস্ট এবং 4ঠা আগস্ট শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম সাক্ষী তার জবানবন্দি আদালতে দেবেন। সেদিন গোটা জাতি টেলিভিশনের পর্দায় চোখ রাখবেন, যাদের পক্ষে সম্ভব হবে আদালতে আসবেন। এক এক করে আয়নার মতো করে পরিষ্কার করে দুনিয়ার কাছে, শুধু বাংলাদেশের কাছে না, ইনশাল্লাহ আমরা প্রমাণ করতে সক্ষম হব কি অপরাধ তিনি করেছেন, তার অপরাধের কি প্রমাণ এবং তার কি শাস্তি হওয়া উচিত। অনেকে বলেছেন 1 বছর হয়ে গেল কেন রায় হলো না। গণহত্যার মামলার বিচার 1 বছরে কখনো সম্পন্ন করা যায় না। যদি যেত তাহলে ওটা মোবাইল কোর্টের মতো বিচার হতো। দেখেন না, ম্যাজিস্ট্রেট সাহেবরা যায়, ভেজাল পণ্য দাম বেশি নিচ্ছে, অপরাধ করছে, তাৎক্ষণিকভাবে ধরে, ম্যাজিস্ট্রেট ওখানে যায়, সাজা দিয়ে দেয়। এটা মোবাইল কোর্ট না, এটা ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটির বিচার। আপনার এই বিচার দেখার জন্য বাংলাদেশের 18 কোটি মানুষের 36 কোটি চোখের পাশাপাশি গোটা দুনিয়ার সমস্ত সচেতন মানুষের চোখ আছে। এই বিচার যদি আমরা সঠিকভাবে করতে না পারি, তাহলে তাড়াহুড়া করে ভুল বিচার করার দায়ে একদিন আপনারাই দাবি তুলবেন তোমাদের বিচার করা দরকার, আমার বিচার সেদিন করতে আপনারা চাইবেন। আমরা সেই সুযোগ দেব না গোটা দুনিয়ার কাউকে। আমরা বিচার করব, অপরাধীর প্রাপ্য শাস্তি নিশ্চিত করব, কিন্তু কোন রকমের অন্যায় প্রক্রিয়ার মাধ্যমে নয়। গোটা দুনিয়ার কেউ যাতে এই প্রশ্ন তুলতে না পারে যে বিচার হয়েছে কিন্তু সেটা কলঙ্কিত বিচার, যেটা আওয়ামী লীগ করেছিল অতীতে, সেই রকম কোন কলঙ্কিত বিচার আমাদের হাত দিয়ে অন্তত হবে না। ন্যায্য, আইনসম্মত, আন্তর্জাতিক স্ট্যান্ডার্ডে তাদের অপরাধ আমরা প্রমাণ করতে সক্ষম হব ইনশাল্লাহ, এই ব্যাপারে কোনো সন্দেহ রাখবেন না। কেউ কেউ বলেছেন বিচার প্রক্রিয়া নিয়ে কিছু টেকনিক্যাল বিষয় নিয়ে কথা বলেছেন, আমি সেই বিষয়টা উল্লেখ না করে শুধু বলবো, বিচারের এই প্রক্রিয়াতে আপনাদের পক্ষে আমাকে আপনারা আইনজীবী নিয়োগ করেছেন জাতির পক্ষ থেকে। এই বিচারের আইনজীবী হিসাবে আমাদের কিছু টেকনিক্যাল নলেজ আছে। আমরা জানি এই বিচারের কৌশলগত পয়েন্টটা কোথায়। সেই কৌশল আজকের এই ভরা মজলিসে আপনাদের সামনে আমরা প্রকাশ করব না, কিন্তু আপনাদের প্রতি আমাদের অনুরোধ থাকবে, আপনারা আস্থা রাখবেন, পৃথিবীর সমস্ত সম্পদের বিনিময়ে আমার প্রসিকিউশন টিমকে কেউ কিনতে পারবে না। আওয়ামী লীগ তো দূরের কথা, 14 গোষ্ঠীর ক্ষমতা হবে না আমাদের প্রসিকিউশন টিমকে টাকা দিয়ে কিনবে, সম্পদ দিয়ে কিনবে, প্রলোভন দিয়ে কিনবে, অথবা ভয়ভীতি দেখিয়ে বিরত রাখবে। ইনশাল্লাহ এমন শক্তি পৃথিবীতে কেউ দেখাতে পারবে না। আপনাদের শহীদ সন্তানদের পাশাপাশি আমি ব্যক্তিগতভাবে নিজেও সর্বক্ষণ রাজপথেই ছিলাম। আপনাদের ত্যাগের কোনো তুলনা নেই, কিন্তু আমার একটা ছোট্ট গল্প আপনাদেরকে বলবো। আমার সন্তান, আমি তখন পালিয়ে থাকি, আন্দোলন চলাকালীন সময় বাসায় থাকতে পারি না। আমার সন্তান আন্দোলনে যায়, তার কোলে অনেক শহীদের লাশকে সে বহন করেছে। আহনাফ তার ডিপার্টমেন্টের ছোট ভাই ছিল।
সেই ছেলে যখন প্রচুর প্রাণহানি হচ্ছে, আমি বাসায় থাকি না, পালিয়ে থাকি, তার মা তাকে যাতে সে আন্দোলনে না যায় সেজন্য একদিন ঘুমিয়েছিল রাতের বেলা, ভোরবেলা উঠে যেতে না পারে সেজন্য তাকে রুমের মধ্যে তালাবদ্ধ করার চেষ্টা করেছে। তালা যখন দিচ্ছে সে শেষ মুহূর্তে বুঝতে পেরেছে যে তাকে তালা দিয়ে আটকানোর চেষ্টা করা হচ্ছে। সে খুব শক্তি দিয়ে দরজাটা টেনে, ওর মা পড়ে গেছে, ওর মাকে ভিতরে আটকে রেখে তালা দিয়ে সে বাইরে চলে গিয়ে আন্দোলনে চলে গেছে। তারপরে মিস্ত্রি এনে তালা ভেঙে তার মাকে উদ্ধার করতে হয়েছে। আপনাদের আবেগ, আপনাদের সন্তানদের ত্যাগ, কোরবানি, এগুলো আমাদের হৃদয়ের সাথে লেগে আছে। আপনাদের কাছে অনুরোধ, আমাদের প্রতি আস্থা রাখবেন। শহীদদের রক্তের সাথে বেইমানি করার জন্য আমরা ওখানে যাই নাই। এই বাংলাদেশ মুক্ত বাংলাদেশ হবে। নির্ভয়ে আমরা হাঁটবো রাস্তায়। আমাদের কোন সন্তান গুম হয়ে যাবে না। কোন সন্তানের বুকে পাখির মতো বন্দুক ধরার দুঃসাহস কোন বাহিনী দেখাবে না। এই বাংলাদেশ মুক্ত, প্রসপারাস, সমৃদ্ধ একটা দেশ হবে, সোনার বাংলাদেশ হবে। আবার কখনো কোনো স্বৈরশাসক চেপে বসার কোনো সাহস দেখাবে না। এমন বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য ন্যায় বিচার প্রতিষ্ঠা অসম্ভব জরুরি। সেই ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য যা যা করা দরকার আমরা করবো ইনশাল্লাহ, যতক্ষণ আমাদের শরীরে এক ফোঁটা রক্ত আছে। আজকে অনেকেই প্রশ্ন তুলেছেন রাষ্ট্র এবং সরকারের পক্ষ থেকে কেউ নেই। আমি একজন ক্ষুদ্র নাগরিক হিসাবে রাষ্ট্রের অংশ হয়ে গেছি বিচারের কারণে। রাষ্ট্রের সবকিছুর ব্যাখ্যা আমি আপনাদেরকে দেওয়ার অধিকার রাখি না, কিন্তু বিচারের প্রশ্নে যতটুকু দায়িত্ব আমার প্রতি আছে, প্রত্যেকটি শহীদ পরিবারের সদস্য আমার পরিবারের সদস্য। দর্শক, আপনারা সকলেই জানেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার কার্যক্রম কিন্তু আগামী 3রা এবং 4ঠা আগস্ট শুরু হবে বলে জানিয়ে দিয়েছেন প্রসিকিউটর। সেখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি কি অন্যায় করেছিল কিংবা অপরাধ করেছিল সে সকল অন্যায় অপরাধের কথা তুলে ধরা হবে। শুধু তাই নয়, তিনি যে মোবাইলে যে সকল নির্দেশগুলো দিয়েছিলেন ছাত্র জনতার উপরে প্রকাশ্যে গুলি চালিয়ে তাদেরকে হত্যা করার জন্য, হত্যা করার মতো জঘন্যতম যেই নির্দেশ তিনি দিয়েছেন সে সকল নির্দেশের সব কিছুই ভিডিও আকারে তুলে ধরা হবে সেখানে। আর এটি শুধু সেখানকার যারা বিচারক আছেন তারাই দেখবেন না, বরং সারা দেশের, সারা পৃথিবীর মানুষ দেখবে সেই ব্যবস্থা করেছেন ডক্টর ইউনূস, যাতে করে বাংলাদেশে শেখ হাসিনার বিচারকে নিয়ে কোনো বহির্বিশ্বের কোনো চাপ কিংবা বহির্বিশ্ব থেকে কেউ যেন বলতে না পারে যে শেখ হাসিনার বিচারটি সঠিক হয় নাই, এটি এইভাবে করা উচিত ছিল। দর্শক, এরকম নতুন নতুন ভিডিও পেতে চান